শেখ হাসিনা মানুষের মনস্তাত্ত্বিক যে চিন্তা এইটাকে আসলে ভোটের উপযোগী রাখেনি, যে কারণে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের দেশের জনগণ ভোট হইলে হইল, না হইলে না হইল, এরকম একটা মনস্তাত্ত্বিক চিন্তা কিন্তু মানুষের। ভোট হওয়ার পরে যে কি হয় সেটা কিন্তু আমরা বুঝি না। মানুষকে ভোট না দিতে অভ্যস্ত করা হয়েছে, মানে অভ্যাস হয়ে গেছে যে ভোট কেন লাগবে, কিন্তু সরকার আরো 5 বছর থাকুক। ফেসবুকের কমেন্ট আপনারা দেখেন না, আসলে এই কমেন্ট কারা করে? এবং এই যে বিপ্লবের পরে আমরা দেখছি জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে কোন ধরনের ঐক্য আছে, কারণ ঐক্যের জন্য যে ধরনের বক্তব্যের প্রয়োজন হয় সেই বক্তব্য আমরা দিচ্ছি না। কেউ ইলেকশন আগে চায়, কেউ ইলেকশন দেরিতে চায়। তবে সবার বক্তব্যের মধ্যে একটা কমন জিনিস আছে, সেটি হলো যে রাষ্ট্রের ন্যূনতম সংস্কারের পরেই ইলেকশন। এখন ন্যূনতম সংস্কার করতে আসলে সরকারের কতদিন প্রয়োজন, সেই প্রশ্নটা আসলে স্পষ্ট হওয়া দরকার এবং সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে স্পষ্ট করা দরকার। আমরা কিন্তু বারবার যতগুলো জাতীয় সংলাপ হয়েছে আমরা বারবার বলেছি যে একটি পরিকল্পনা প্রকাশ করেন, আপনাদের একটি রোড ম্যাপ প্রকাশ করেন। এটি কি অন্যায়? এই সরকারের জবাবদিহিতা চাওয়া, এই সরকারের স্বচ্ছতা সম্পর্কে জানতে চাওয়া, সেটি কি অন্যায়? রাজনীতি বুঝতে হলে, দেশ পরিচালনা করতে হলে আপনাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। এই উপদেষ্টা পরিষদের কয়জন সেই প্র্যাকটিস করেছে? তারা যে এখন রাষ্ট্র সংস্কার করতে চায়, আগে আপনাদেরকে সংস্কার করে দেখান না, নিয়োগগুলো একটি সিস্টেমের মধ্যে দেন না। আপনি বলতেন যে আপনারা কারা প্রশাসক হতে চান, আপনাদের সিভি ড্রপ করেন, দেখতাম যে এরা এরা আবেদন করেছে, এর মধ্য থেকে আপনি প্রতিযোগিতার মাধ্যমে একজনকে নিয়োগ দিতেন, তাহলে বুঝতাম যে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান। দেখেন এখন যে রাজনৈতিক বক্তব্যগুলো আসছে, এগুলো আসার নানান কারণ আছে। কারণ রাজনৈতিক প্রতিযোগিতা আছে, ক্ষোভ আছে, চাওয়া পাওয়ার ব্যাপার আছে, এই কারণেই বক্তব্যগুলো আসছে। কিন্তু এই উপদেষ্টা পরিষদের যে অস্বচ্ছতা, তাদের যে দুর্নীতি, সেগুলো নিয়ে আমরা কথা বলছি না। ইতিমধ্যে আমাদের হুদা ভাই বলেছেন এই উপদেষ্টা পরিষদ আসলে কিভাবে গঠিত হলো আমরা কেউ জানি না। এভাবে এই ফ্রেন্ডস ক্লাবকে দিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করবেন, এইটা অন্তত আমি বিশ্বাস করি না। শুধুমাত্র উপদেষ্টা পরিষদ না, এই যে যতগুলো নিয়োগ হয়েছে পলিটিক্যাল নিয়োগ, কোথাও নিয়োগ পায়নি। ৭১-এর পরে যেমনি ভাবে আসলে একটি একপাক্ষিক সরকার গঠিত হয়েছিল, ঠিক ওইভাবে একপাক্ষিক সরকার গঠিত হয়েছে। সংস্কারের নামে এখন ধোঁয়া তুলছে, মূলত কিচ্ছু হয়নি। ৬ মাসে যদি আমি সংস্কার দেখতাম, তাহলে আমি এই সরকারকে বলতাম থাকেন আরো 5 বছর। ৬ মাসে যদি আমি দেখতাম যে এই সরকার ভালো করছে, আমি বলতাম থাকেন আরো 5 বছর। পুরোটা চেঞ্জ করে দিয়েছেন। ট্রাম্প এবং মোদী সাহেবের বৈঠক হয়েছে, এটাকে অনেকে খুব ছোটভাবে দেখছে। মোদীর বক্তব্য খুব গুরুত্বপূর্ণ এবং ট্রাম্পের বক্তব্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইস্যুতে আপনার ট্রাম্প সাহেব উত্তর দিতে কাকে বলেছেন? মোদীকে। এখন এইটা অনেকে ঠাট্টা করতেছে, এটাকে আমি ছোটভাবে দেখছি না, এটার গুরুত্ব আছে। আমি একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্য পেয়েছিলাম, সেটি হলো যে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশ্নে আমেরিকা, ইউরোপ ভারতকে ছাড়া কিছু বোঝে না। সবার আগে ভারতের বক্তব্য গ্রহণ করে। আমি অনেক কিছু আসলে এখানে খোলামেলা বলতে পারছি না, কিন্তু এটা সত্য এবং এই বক্তব্য আমি একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে পেয়েছি। তার মানে কি? তার মানে আমাদের এদেশের সরকার, এদেশের জনগণকে খোলামেলা আমেরিকাকে বলতে হবে যে তোমার সাথে সরাসরি সম্পর্ক হবে আমার, ভারতের চোখ দিয়ে তুমি বাংলাদেশকে আর দেখতে পারবা না। এখনো পর্যন্ত কিন্তু ভারতের চোখ দিয়ে কিন্তু আমেরিকা বাংলাদেশকে দেখছে, তার প্রমাণ কিন্তু আপনারা এই বৈঠকে পেয়েছেন। এরপরেও যদি আপনারা বলেন না মোদীর হাতে আসলে ট্রাম্প বাংলাদেশকে ছেড়ে দেয়নি, এটা হয়তো আপনি নিজেকে মানে খুব বেশি প্রিফার ফিল করছেন, এই জন্য হয়তো বলতে পারেন বা নিজে নানান কারণে বলতে পারেন, কিন্তু এটা কিন্তু সত্য যে এখনো বাংলাদেশ প্রশ্নে আমেরিকা ভারতকে ছাড়া বোঝে না। সুতরাং আমাদেরকে আমেরিকাকে বলতে হবে যে ভারতের মাধ্যমে ভায়া হয়ে কোনো সম্পর্ক, কোনো বোঝাপড়া আমরা চাই না। সরাসরি একটি স্বাধীন রাষ্ট্র আমরা, তোমরাও স্বাধীন রাষ্ট্র,
তোমাদের সাথে আমাদের সরাসরি সম্পর্ক থাকবে।